আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো থাকবেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আসার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। যাই হোক, যত কিছুই হোক আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আজকে কিছু কথা বলবো ভাবছিলাম। বলতে গেলে আবার একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটা স্বাভাবিক, যে কথা বলবে তার একটু সমস্যা হবেই। আর যে চুপটি করে বসে থাকবে তার কোনো সমস্যা হবে না। এটা নিয়ম হয়ে গেছে। তো আজকে একটা কথা বলি বলে ফেলি। আমি একটা স্টোরি দেখেছিলাম, যে স্টোরিটায় এরকম ভাবে লেখা ছিল, শুধু আমি পড়েছিলাম। জাস্ট এক পলকে যা আমরা পড়ি বা আমরা এক পলকে যা দেখি, ঠিক সেইভাবে আর কি। তো কথাটা হলো এভাবে, লিখিত কথাটা যেটা ছিল সেটা হলো এভাবে: নাউজুবিল্লাহ, ব্যক্তিটি একটি আম পেড়ে খেতে চাইলো এবং আমটি সে খেলো, সফল হলো। প্রথম অবস্থায় আমি যে কথাটা বলেছি সেটা আমি এক নজরেই পড়ে ফেলেছিলাম। তো এটা হয়তো এক নজরে দেখেছি, যা দেখেছি তাই পড়েছি। আর এর পরবর্তী লেখাগুলো পড়ার পরেই আমি বুঝতে পারলাম যে আসলে প্রথম যে বাক্যটি আমি বলেছি সেটি আমার হয়তো ভুল। যেহেতু আমি আমার ভুলটা স্বীকার করছি, আমি আবার প্রথমে পড়ার চেষ্টা করেছি। তখন আমি পড়াটা, ওই লেখাটা দেখতে পারলাম যে এটা নাউজুবিল্লাহ ছিল না, ছিল নজিবুল্লাহ। ব্যক্তিটি আম পেড়ে খেতে চাইলো এবং খেলো, সে সফল হলো। তো এই কথার দ্বারা কি বুঝতে পারি আমরা? এই কথার দ্বারা আজকের কথাটা এটা দাঁড়াই, এই কথা নিয়ে আমি কথা বলছি। আসলে আমরা এই কথাটাকে যদি আমি পড়ার শেষে, আমি যদি আবার আমার নিজের ভুলটা আমি নিজে না মনে করে যদি চলে যেতাম, অন্য কোনো লেখায় চলে যেতাম, তাহলে হয়তো তার কেউ জানতোই না যে এটা আসলে কি ছিল, নাউজুবিল্লাহ ছিল না নজিবুল্লাহ ছিল। এটা কোনোভাবেই জানা যেত না। তো আমি যেহেতু আমার ভুলটা বুঝতে পেরেছি এবং আমি আবার প্রথম অবস্থায় চলে গিয়েছিলাম, বিধায় আমি জানতে পেরেছি যে আসলে কথাটা নাউজুবিল্লাহ ছিল না, নজিবুল্লাহ ছিল। তো আমরা যদি নিজের ভুলটা ধরতে পারি, তাহলে যত সমস্যার সৃষ্টি হচ্ছে এই সমস্যাটা আর হতো না। এই কথার দ্বারা আরেকটা কথা বোঝা যায়, আমরা দূর থেকে মানুষকে যা দেখি তাই মনে করে ফেলি। আমরা একটা লেখা ভালো করে পড়তে পারলাম না, বুঝতে পারলাম না, যা দেখলাম তাই পড়ে নিলাম, শেষ অবধি গেলাম না, আর একটা মানুষের প্রতি বাজে ধারণা তৈরি হলো। আর ওই বাজে ধারণা থেকে আস্তে আস্তে করে আপনার ভিতরে ওই ব্যক্তির বা ওই লেখাটা আপনার ভিতরে ধারণ করে ফেলেন বাজেভাবে। আর বাজেভাবে ধারণ করার ফলে ওই বিষয়টা বড় আকারে ধারণ করে। আর বড় আকারে ধারণ করলে তো মানুষকে মানুষ মনে হয় না। আপনি যে ব্যক্তির বিষয়ে আপনার ভিতরে বড় আকারে কিছু একটা ধারণ করবেন, তখনই দেখবেন যে ওই ব্যক্তির প্রতি আপনার ভিতরে ঘৃণা জন্মাচ্ছে। আশা করি আমরা যাই করি না কেন, একটা লেখা হোক, একটা মানুষের প্রতি ধারণা হোক, একটা মানুষের প্রতি একটা মানুষ যাই বলে, সম্পূর্ণটা শোনার আগ পর্যন্ত তার প্রতি খারাপ বিবেচনা বা খারাপ মন্তব্য করবেন না। এটা খুব খারাপ জিনিস। আসলে দেখেন, আমি ওই লেখাটা যদি প্রথমেই একটু মনোযোগ সহকারে ভালোভাবে পড়তাম, তাহলে তো আমার ওই ভুলটা হতো না। আর যেহেতু আমি প্রথম অবস্থায় তেমন ভালো করে পড়ি নাই, যখন আমি শেষ অবধি পড়েছি তখন বুঝতে পারলাম যে না, আসলে আমার ভুল আছে। প্রথম অবস্থায় আমি আবার যাই পড়ি, দেখি ভুলটা সংশোধন হয় কিনা। তো নিজের ভুলটা নিজে সংশোধন করতে হবে, এটা অন্য কেউ বলে দেবে না, আর সংশোধন করেও দেবে না, বললেও সংশোধন করবে না। নিজেরটা নিজে সংশোধন করতে হবে।
সুতরাং আমরা দুনিয়াতে অনেকেই অনেককে দূর থেকে দেখে অনেক কিছুই বিবেচনা করে ফেলি, যেগুলা নিতান্তই ভালো না।